আর কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নেটের, হ্যাঁ ঠিক শুনছো, নেটের বাংলায় একে কি বলে সভ্যতা প্রশ্ন আসবে। ওখান থেকে একটা কোশ্চেন শিওর আসবে, একটা না দুটো কোশ্চেন আসবে শিওর। হ্যাঁ, তার মধ্যে থেকে কমন পাওয়ার জন্য এই ভিডিওটা দেখতেই হবে। যদি না দেখো, যদি না শোনো, নেটে একে কি বলে সভ্যতা থেকে পারবে না প্রশ্ন বলে দিলাম। চলো, একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের লেখা এই প্রহসনটির বিশ্লেষণ করব। বিশ্লেষণ করতে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দুটো বা তিনটে পার্টে ভিডিওটা আসবে। এক এক করে একটু সময় দাও, ফার্স্ট পার্টটা পড়ে নাও, তারপর সেটা তৈরি করে নাও, তারপর সেকেন্ড পার্ট চলে আসবে খুব অল্প সময়ের মধ্যে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের লেখা। মধুসূদন দত্তের জন্ম কবে হচ্ছে? 1824 সালে। এবং মৃত্যু কবে হচ্ছে? 1873 সালে। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের কিছু জেনে নিতে হবে। সেখান থেকে আমাদের প্রশ্ন আসতেই পারে, নেটে সেটে আসতে পারে, যে কোনো প্রশ্ন আসতে পারে। মাইকেল মধুসূদন দত্ত 1230 বঙ্গাব্দের মাঘ মাসে যশোহর সাগরদাঁড়ির গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করে। গ্রামের নাম কি? সাগরদাঁড়ি। তার পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী। পিতামাতার একমাত্র সন্তান মধুসূদন অত্যাধিক আদরে বড় হয়েছিলেন। বাল্যেই তিনি গুরুমশাইয়ের কাছে অঙ্ক, বাংলা ও ফরাসি শিক্ষা লাভ করেন। সেই সময় তিনি ফরাসি বয়াত তর্জমা করতে পারতেন। ফরাসি ল্যাঙ্গুয়েজে তিনি অনেক অভিজ্ঞ হয়ে গেছিলেন এবং তিনি বাংলা থেকে ফরাসিদের তর্জমা করতেও পারতেন। রামায়ণ, মহাভারত, কবি কঙ্কন, চণ্ডী বয়স্কদের পড়ে শোনাতেন। হ্যাঁ, রামায়ণ মহাভারতও বয়স্কদের পড়ে শোনাতেন। ফরাসি গজলও গাইতে পারতেন। এত গুণ একটা মানুষের মধ্যে, ভেবে দেখো শুধু। অতঃপর উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতা এসে 1842 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে ভর্তি হন। 1842 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে ছাত্রদের মধ্যে এসে অন নেটিভ ফিমেল এডুকেশন বিষয়ে একটা প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় গ্রহণ করেন। মধুসূদন দত্ত প্রথম স্থান অধিকার করেন এবং স্বর্ণ পদক লাভ করেন। 1841 থেকে 42 খ্রিস্টাব্দের মধ্যে 1841 থেকে 42 খ্রিস্টাব্দের মধ্যে জ্ঞানান্বেষণ এবং ক্যালকাটা লিটারারি গ্যাজেট, লিটারারি গ্লেনার, লিটারারি ব্লুজম ইত্যাদি সাময়িক পত্রিকায় মধুসূদন দত্তের ইংরাজি ভাষায় লেখা কবিতা প্রকাশ হতে থাকে। এবং 1843-এ তিনি ইংরাজি সাহিত্যিকদের বিখ্যাত কবি হওয়ার বাসনা নিয়ে ইংল্যান্ড পাড়ি দেয়। তিনি ভেবেছিলেন যে আমি ইংরাজি সাহিত্যিকদের আমি টক্কর দিতে পারবো, আমি ইংরেজি সাহিত্যিকদের সাথে পাল্লা দিয়ে সাহিত্য রচনা করতে পারবো, আমার ভালো লাগে, তাই তিনি ইংল্যান্ডে পাড়ি দেন। তার নিজের ওই স্বপ্নটাকে সত্যি করার পাথেয় করে, একমাত্র লক্ষ্য করে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। পিতা ব্রাহ্মণ পরিবারের জমিদার পরিবারের সন্তান, সে খ্রিস্টান হচ্ছে, কোনো পিতাই মেনে নেবে না তৎকালীন সমাজে। আবার তাই জন্য পিতা ত্যায্য পুত্র করায় অর্থের অন্বেষণে বিশপ কলেজ, পরে মাদ্রাজে যাত্রা করেন। অর্থ আসবে না, পিতা ত্যায্য পুত্র করেছে, কাজেই তার অর্থের অভাব ঘটছে। তখন কি করেছেন? বিশপ কলেজ এবং পরে মাদ্রাজের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে অবস্থানকালেই তিনি একটি ছদ্মনামে, তিমোথি পেনপোয়েম ছদ্মনামে
1848 খ্রিস্টাব্দে দ্য ক্যাপটিভ লেডি ও ভার্সন অফ দ্য পাস্ট রচনা করেন, কিন্তু প্রত্যাশা মতো সাড়া পাননি তিনি। পরে তিনি গৌরদাস বসাকের সৌজন্যে বঙ্গে ফিরে আসেন। তার ইংল্যান্ডে সফর করলেন। তিনি ইংল্যান্ডের কবিদের সাথে পাল্লা দিয়ে লড়াই করতে পারলেন না, তার কবিতা সমাদর পেল না, এবং পরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কার সৌজন্যে? গৌরদাস বসাকের সৌজন্যে। গৌরদাস বসাকের সৌজন্যে তিনি বঙ্গে প্রত্যাবর্তন করলেন প্রত্যাবর্তন এবং বাংলা সাহিত্যে মনোনিবেশ করেন। ইংরাজি অনেক হয়েছে বাবা, আর দরকার নেই ইংরেজি সাহিত্যে। এবার আমি আমার ঘরের ছেলে, ঘরে ফিরে এসেছি, বাংলা সাহিত্যে মনোনিবেশ করলেন। তিলোত্তমা সম্ভব কাব্য লিখলেন 1860 খ্রিস্টাব্দে। 61 রবীন্দ্রনাথ জন্মাচ্ছেন, তার আগে লিখছেন তিলোত্তমা সম্ভব। ব্রজঙ্গনা কাব্য লিখছেন 1861, রবীন্দ্রনাথ জন্মাচ্ছেন 1861। রচনার পর সৃষ্টি করলেন বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। কত সালে? 1861 সালে। প্রশ্ন আসে, মেঘনাদ বধ কাব্য কত সালে লেখা? চট করে সবাই বলে দিতে পারবে, 1861 সালে লেখা। এটা প্রশ্ন আসে, যেখানে খুশি আসে। ইউনিভার্সিটির প্রশ্নে ঢুকে যাও, নেট সেটের প্রশ্নে ঢুকে যাও, যেখানে খুশি আসে। হ্যাঁ, পিএসসির প্রশ্নে ঢুকে যাও, যেখানে খুশি আসে। হলো। এরপর পত্রকাব্য লিখলেন বীরাঙ্গনা, কত? 1862 খ্রিস্টাব্দে। তারপর চতুর্দশপদী কবিতাবলী লিখলেন, কত? 1866 খ্রিস্টাব্দে। এবং 2 প্রহসন, এই যে পড়ছি আমরা, একে কি বলে সভ্যতা, এটা লিখলেন কত? 1860 খ্রিস্টাব্দে। এবং বুড়ো শালিকের ঘাড়েরও লিখছেন আর এক প্রহসন 1960 খ্রিস্টাব্দে। 1860 খ্রিস্টাব্দে। 1860 খ্রিস্টাব্দে লিখছেন বুড়ো শালিকের ঘাড়েরও। এরপর শর্মিষ্ঠা লেখেন, পদ্মাবতী লিখছেন, কৃষ্ণকুমারী লিখছেন, মায়াকানন লিখছেন, নাটক লিখলেন। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। হলো। এরপর আমরা রচনার প্রকাশকাল জেনে নিয়েছি, আগেও আবার জানবো কি আছে। মাইকেল মধুসূদন দত্ত 1859 খ্রিস্টাব্দে একেই কি বলে সভ্যতাটি প্রহসনটি রচনা করেন। 1860 খ্রিস্টাব্দে নাটকটি প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়। প্রকাশকাল হচ্ছে 1860, লিখতে বসে 1 বছর আগে, 59, কোনো অসুবিধা নেই। এরপর অনুপ্রেরণা উৎসর্গ পাইকপাড়ার। এবার কী থেকে অনুপ্রেরণা জাগলো? হট করে লিখে দিলেও এটা হতে পারে। কী থেকে অনুপ্রেরণা জাগলো সেটা তো বলতে হবে। পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ ও তার ভ্রাতা মানে ভাই প্রতাপচন্দ্রের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে লিখলেন একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রোগ। ঈশ্বরচন্দ্র সিংহ 1859 খ্রিস্টাব্দে 8ই মে এক পত্রে লিখেছিলেন মধুসূদন দত্তকে, আই অ্যাম থিঙ্কিং অফ সাম ডোমেস্টিক ফোর্স টু ফলো ইমিডিয়েটলি আফটার দ্য ফার্স্ট representation of the Sarmishta and before it is repeated, just to show the public that we can act the sublime and ridiculous both at the same time and with the same actors. এই পত্রের দ্বারাই অনুপ্রাণিত হয়ে মধুসূদন দত্ত উপরিউক্ত
পোর্শন দুটি রচনা করেন। একে কি বলে সভ্যতা। পোর্শনটি কারোর নামে উৎসর্গিত হয়নি, ঠিক আছে। এর সাথে প্রাসঙ্গিক কিছু তথ্য আমি বলে রাখি। একেই কি বলে সভ্যতা পোর্শনটি আখ্যানপত্র উল্লেখিত তথ্য থেকে জানা যায়। আখ্যানপত্রেই তিনি একেই কি বলে সভ্যতাকে পোর্শন নামে চিহ্নিত করেছেন। আখ্যানপত্রে মহাকবি ভরাবি রচিত কিরান্তাঞ্জুনিয়ম মহাকাব্যের একটি শ্লোক ন পিয়ং প্রভুক্ত মিচ্ছন্তি ইতৈষিণা উদ্ধৃত করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বসু পোর্শনটির মুদ্রক ছিলেন। ইস্টার্ন হোপ যন্ত্রে পোর্শনটি প্রথম মুদ্রিত হয়েছিল কোন যন্ত্রে? ইস্টার্ন হোপ যন্ত্রে, এবং মুদ্রণ কাল হচ্ছে 1236 বঙ্গাব্দ, 1236 বঙ্গাব্দ হলো। এবং অভিনয় হচ্ছে একে কি বলে সভ্যতা। অভিনয় কোথায় হচ্ছে? সেই পাইকপাড়া বেলগাছিয়া থিয়েটারে অভিনয়ের জন্য লেখা হয়েছিল। কিন্তু পাইকপাড়ায় বেলগাছিয়া থিয়েটারের জন্য অভিনয়ের জন্য লেখা হয়েছিল, কিন্তু ইয়ং বেঙ্গলদের তীব্র বিরোধিতায় তা মঞ্চস্থ হয়নি। কারণ এখানে ইয়ং বেঙ্গলকে না নববঙ্গকেই টার্গেট করে লেখা হয়েছে, তাই জন্য তীব্র বিরোধিতা মঞ্চস্থ হতে পারেনি। আসলে পোর্শনটি মাইকেল মধুসূদন দত্ত নব্যকালের উচ্ছৃঙ্খলতা ও মদ্যপান ও ব্যভিচারে যে ছবি এঁকেছিলেন তাতে ইয়ং বেঙ্গলের মুখোশ খুলে গিয়েছিল। সেই নগ্নতাকে ঢাকতে তারা এর বিরোধিতা করে। তবে এই পোর্শনটি 1865 খ্রিস্টাব্দে শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটির প্রথম মঞ্চস্থ করেন। একেই কি বলে সভ্যতা পোর্শনটির তারিখ এবং অভিনয় স্থলগুলো হলো: প্রথমবার 18/7/1865 খ্রিস্টাব্দে শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি। 29/7/1865 খ্রিস্টাব্দে শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি। আচ্ছা, 21/12/1865 খ্রিস্টাব্দে গোবিন্দ চৌধুরী প্রসাদ শেরপুর ময়মনসিংহ 1867 খ্রিস্টাব্দ নাট্যশালা। আচ্ছা, মে 1868 খ্রিস্টাব্দে সোশ্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটি অর্গানাইজ করেছে। 26/4/1873 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার কর্তৃক অভিনীত হয় রাধাকান্ত দেবের নাট্যমন্দিরে। মধুসূদনের জীবৎকালে একে কি বলে সভ্যতা 6 বার অভিনয়ের সংবাদ পাওয়া যায়। এই 6 বার আমি বললাম। তার জীবৎকালের শেষে অভিনয় হয়েছিল 26শে এপ্রিল। মনে রাখবে এটা, জীবৎকালের শেষে কখন অভিনয়টা হয়েছিল? 26শে এপ্রিল 1873 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটারে রাধাকান্ত দেবের নাট্য মন্দিরে অধিষ্ঠিত হয়েছিল। এই অভিনয় হয়েছিল। আজকের মতো একেই কি বলে সভ্যতা এখান পর্যন্তই থাক। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা ভালো করে পড়ো। এই আলোচনা থেকে যদি কোনো অসুবিধা থাকে, মাঝে মাঝে আমার উচ্চারণগত কিছু সমস্যা হচ্ছিল টেকনিক্যাল প্রবলেমের জন্য, ভালো মতো নোটগুলো লেখা হয়নি, তার জন্য খুব কম সময়ের জন্য তার জন্য কিছু সমস্যা হচ্ছিল, সেগুলো সমাধান করে আবার আরও ভালো ভিডিও আনবো। এই ভিডিওটা কেমন লাগলো জানবে, এবং কোনো উপকারে এলো কি না জানাবে। একটু যদি উপকারে আসে তাহলে এই ভিডিও বানানোর কষ্টটা সার্থক হবে। আর যদি কিছু উপকারে লেগে থাকে লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, হ্যাঁ স্যার ঠিক আছে হবে, এবং সাবস্ক্রাইব করে রাখো। আরও ভিডিও আসছে, নেট সেটে প্রচুর ভিডিও আসছে, শেষ করতে পারবে না, পড়ে শেষ করতে পারবে না। পড়ো, মজা করো, আনন্দ করো, পরীক্ষায় দাও, ক্র্যাক করো, আমাকে আনন্দের খবরটা জানাও। ভালো থেকো।